নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সঙ্ঘমিত্রা শাহ আর আপনারা আছেন আদ্রিস মাসালা কিচেন। আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো খাস্তা কচুরি, মুগ ডালের খাস্তা কচুরি, কিংবা আপনারা কিন্তু এটাকে মুগ ডালের কচুরিও বলতে পারেন। খেতে কিন্তু খুব ভালো হয়। বিকালের টিফিনের জন্য কিন্তু আপনারা বানিয়ে স্টোর করে রাখতে পারেন। তো এর জন্য আমরা নিয়েছি মুগ ডাল, হাফ কাপ মুগ ডাল নিয়েছি। এটাকে ভালোভাবে ধুয়ে আমরা ৩-৪ ঘন্টার জন্য এটাকে একটু ভিজিয়ে রেখে দেবো। আমাদের মুগ ডাল ধোয়া হয়ে গেছে। এবারে আমরা বেশ খানিকটা একটু জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দিয়েছি। আর মুগ ডালের কচুরি বানানোর জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি ১ কাপ ময়দা। এই ময়দাটাকে খুব ভালো করে ময়াম দিতে হবে যাতে খাস্তা হয়। এটা কিন্তু ভীষণই প্রয়োজন। এই ময়দাতে যদি ময়ামটা ভালোভাবে না হয় তাহলে কিন্তু খাস্তা কচুরি ঠিক খাস্তাটা হবে না। তো এখানে আমরা তেল ব্যবহার করছি, সাদা তেল। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। আমি এই তেল দিয়ে কিন্তু ময়ামটা দেবো, অবশ্যই সাদা তেল। ২ টেবিল চামচ আমরা সাদা তেল এখানে ব্যবহার করছি। তো দেখুন ময়ামটা যখন হয়ে যাবে, হাতে মুঠ করলে মুঠটা কিন্তু একদম হবে। এই দেখুন, ঠিক ময়দাটাকে যখন আমরা হাতে নিয়েছি তখন কিন্তু একদম ডেলা পাকিয়ে যাচ্ছে। তাতেই বুঝবেন যে ময়ামটা ভালো হয়েছে কিনা। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এবারে আমরা সামান্য জল দিয়ে, জল ঠিক ১ কাপের ৪ ভাগের ১ ভাগ আমাদের এখানে জল লেগেছে। এটাকে দিয়ে আমরা একটা ডো বানিয়ে নেব। একটু সফট ডোই আমি বানালাম, বানিয়ে এটাকে রেখে দিচ্ছি সাইডে। ততক্ষণে চলুন আমরা এর জন্য যে পুরটা তৈরি করব সেটা বানিয়ে নিচ্ছি। আগে থেকে ভিজিয়ে রাখা মুগ ডালটাকে নিয়ে নিচ্ছি। প্রায় ৩-৪ ঘন্টা আমরা ভিজিয়েছি। এবার এটাকে পুরো জল ঝরিয়ে আমরা একটা মিক্সিং জারে দিয়ে এটাকে আমরা ব্লেন্ড করে নেব। যাতে একটুও জল না থাকে সেইভাবেই কিন্তু নেব। আর জল ছাড়াই আমরা এটাকে কিন্তু ব্লেন্ড করব। আর যখন ব্লেন্ড করব আমরা কিন্তু এটাকে একদম স্মুথ পেস্ট বানাবো না, একটু আধ ভাঙা করব, যাতে যখন আমরা খাস্তা কচুরিটা খাবো একটু মুগ ডালগুলো দানা দানা পড়বে। তো আমরা দেখুন ব্লেন্ড করে নিয়েছি, খুব একদম স্মুথ পেস্ট কিন্তু বানাইনি। এবারে আমরা একটা কড়াই নিয়েছি, কড়াইটাকে ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। ২ টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে ভালোভাবে গরম করে এবারে আমরা এর মধ্যে দিচ্ছি ফোড়নে সাদা জিরে দিচ্ছি হাফ চামচ। তারপরে সাদা জিরাটা যখন একটু হালকা পুড়ে উঠবে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো ধনে আর মৌরি। ধনে আর মৌরিটাকে কিন্তু আমরা আধ ভাঙা করে দেবো, তাহলেই কিন্তু এর টেস্টটা দুর্দান্ত লাগবে। তো আমি সব কিছুই কিন্তু হাফ চামচ করে এই ৩টে মশলা দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। আমি ২টো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, খুব বেশি কিন্তু এটা ঝাল হবে না। একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, হাফ চামচের মতন আদা বাটা দিয়েছি। আদাটাকে জাস্ট 30 সেকেন্ড মতন একটু এপিট ওপিট করে এবারে আমরা মুগ ডালটাকে দিয়ে দিচ্ছি, যেটা আমরা বেটে রেখেছিলাম। আপনারা দেখেই বুঝতে পারছেন আমরা কিন্তু জল সেরকম ব্যবহার একদমই করিনি। এইভাবেই কিন্তু ডালটাকে দিতে হবে। জল থাকলে কিন্তু তার টেস্টটাই একদম অন্যরকম হবে। তো ভালোভাবে এটাকে গ্যাসের আঁচটাকে একদম হাই করে না, মিডিয়াম টু লো করে এটাকে আমরা ফ্রাই করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন, পরিমাণ মতন হলুদ দেব জিরের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো দিচ্ছি, আর দেব হাফ চামচ ধনের গুঁড়ো। এই সব কিছু মশলা দেওয়ার পরে এবারে আমরা এটাকে ডালের সাথে ভালো করে মিশিয়ে নেব। ডালটা এখন ডেলা পেকে রয়েছে কিন্তু এটা কিন্তু একদম ঝুরঝুরো হয়ে যাবে, ততক্ষণে কিন্তু এটাকে ফ্রাই করতে হবে। আর অবশ্যই গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লো করে দিয়ে। তো দেখুন বন্ধুরা, ডালটা কিন্তু ফ্রাই করতে করতে অনেকটাই ঝুরঝুরো হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়েছে। এবারে আমরা এর মধ্যে দিচ্ছি গরম মশলা, আর দেব আমচুর পাউডার, দেব হিং। হিংটা কিন্তু ব্যবহার অবশ্যই করবেন। এবার এটাকে আমরা ভালোভাবে মশলাটাকে ডালের সাথে মিশিয়ে নেব, একটু ফ্রাই করে নেব। ১ মিনিটের মতন এটাকে ফ্রাই করে এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো ১ চামচ চিনি। চিনিটা কিন্তু দিতেই হবে, খাস্তা কচুরি কিন্তু হালকা একটু মিষ্টি মিষ্টি লাগে। চিনিটাকে দিয়ে ভালোভাবে ডালের সাথে মিশিয়ে নিয়ে তারপরে আমরা এটাকে নামিয়ে নেব, নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এইবারে আমরা যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা প্রায় ১৫ থেকে ২০ মিনিট রেস্টে ছিল। এবার এখান থেকে আমরা লুচির মতন আমরা বানিয়ে নেব। তো এই ময়দাটা দিয়ে ১ কাপ ময়দা দিয়ে কিন্তু আমরা ৬টা খাস্তা কচুরি বানাবো আজকে।
বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন নোটিফিকেশানগুলো আপনারা সঠিক সময় পেয়ে যান। আর কার কীরকম লাগলো কমেন্টস লিখতে কিন্তু একদম ভুল করবেন না। তো আমরা এখানে 6টা করে নিয়েছি। আর আপনারা যদি একটু বড় বড় সাইজের করতে চান একদম দোকানের মতন, তাহলে কিন্তু এটাকে দিয়ে আপনাদের 3টে কিংবা 4টে হবে। তো আমরা খুব বেশি বড় এটাকে করছি না। এবারে আমরা একটা একটা লেচি নিয়ে ঠিক লুচি যেরকম বেলি ওইভাবে একটু বেলে নিচ্ছি। বেলে নেওয়ার পর এইবারে আমরা ঠিক ছোট ছোট সাইজের লুচির মতন বেলে নিলাম। নিয়ে এইবারে আমরা পুরগুলোকে দেব এর মধ্যে। একটা খাস্তা কচুরিতে প্রায় আমরা 1.5 থেকে 2 চামচের মতন দিচ্ছি পুরটাকে। এবারে আমরা দেখুন কীরকমভাবে মুড়ে নিচ্ছি আঙুলের সাহায্যে। ঠিক একটা আঙুল দিয়ে মশলাগুলোকে ভেতরে প্রেস করে করে আমরা এরকমভাবে মুড়ে দেবো। খোলা জায়গাটা যাতে ভালোভাবে আটকায় সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, নইলে কিন্তু ভাজার সময় মশলাগুলো সব বেরিয়ে যাবে, এটা ফুলে উঠবে তো সেই জন্য। তো দেখুন যেরকম আমরা আটার লেচিগুলোকে করি ওরকম করে নিলাম। এইভাবে আমরা প্রত্যেক কটা খাস্তা কচুরিতে পুরটাকে আমরা ভরে নেব। তো দেখুন আরও একবার দেখাচ্ছি, আর একটা আমরা ঠিক ওরকমভাবেই বানিয়ে নিলাম লুচির মতন করে। তারপরে আমরা এখানে প্রায় 2 চামচের মতন পুরটাকে দিলাম। দিয়ে ঠিক দেখুন মুড়িয়ে মুড়িয়ে কীরকমভাবে আমরা একটা আঙুল দিয়ে মশলাটাকে প্রেস করছি ভেতরে আর এটাকে মুড়িয়ে দিচ্ছি। ঠিক এইভাবেই আমরা সব কটাকে বানাবো। আমাদের খাস্তা কচুরি পুরগুলো ভরা হয়ে গেছে এইভাবে। এবারে আমরা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। সাদা তেলে অবশ্যই ভাজবো। তেলের পরিমাণটা বেশি নিতে হবে, যাতে ডুবো তেলে ভাজতে হবে কিন্তু এটাকে। সাদা তেল কিন্তু গরম করে তারপরে একদম ঠান্ডা করে গ্যাসের আঁচ কমিয়ে তারপরেই কিন্তু তেলে দিতে হবে, নইলে কিন্তু তেল গরম থাকলে একটা দিক সাথে সাথে লালচে হয়ে যাবে, ভেতর থেকে খাস্তা কচুরিটা হবে না, তাতে কিন্তু মুচমুচো হবে না। গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিয়ে আমাদের এই খাস্তা কচুরিগুলোকে দিতে হবে। গ্যাসের আঁচ কমানো অবস্থাতে যতক্ষণ না লালচে হচ্ছে ততক্ষণ কিন্তু এটা ফ্রাই করতে হবে। তো দেখুন একটা দিক কিন্তু লালচে হয়ে গেছে হালকা হালকা, আমরা উল্টে দিচ্ছি যাতে আর একটা দিকও ভালোভাবে ফ্রাই হয়। এইভাবে আমাদের এগুলোকে ফ্রাই করে নিতে হবে। আবারও বলছি অবশ্যই গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে করতে হবে। যদি গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে করেন তাহলে কিন্তু পুড়ে যাবে আর ভেতর থেকে কিন্তু এটা হবে না। আর খাস্তা জিনিস, যে কোনো খাস্তা জিনিস কিন্তু গ্যাস কমিয়ে দিয়ে নিভো আঁচে কিন্তু বানাতে হয়, তাহলে এটা মুচমুচে আর খাস্তা হয়। তো দেখুন কথা বলতে বলতে কিন্তু আমাদের খাস্তা কচুরি সব তৈরি হয়ে গেছে। আমরা এখানে 1 কাপ দিয়ে 6টা খাস্তা কচুরি বানিয়েছি। বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। টমেটো সস কিংবা তেঁতুলের চাটনি, ধনেপাতার চাটনি, যে কোনো চাটনির সাথে এটাকে সার্ভ করুন, খেতে কিন্তু দারুণ লাগে। তো আমাদের তৈরি হয়ে গেছে, বাড়িতেই বানিয়ে ফেলেছি মুগ ডালের খাস্তা কচুরি। বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন, কার কীরকম লাগলো জানাতে একদম ভুল করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। নমস্কার।